গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি ছিল 10ই মে শনিবারের সকালের। ঘড়িতে বাজে এখন সকাল 7টা, কিন্তু বাইরে আলোর পরিস্থিতি দেখে কেউই বলবে না যে এখন 7টা বেজেছে। সকাল সকাল স্নান সেরে দুজনে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে নিয়েছি, যাব ওর ক্লাবের মনসা পুজোতে। পুজো শুরু হতে হাতে এখনও বেশ অনেকটাই সময় আছে, কিন্তু আমি মণ্ডপে যাওয়ার আগে যাব এক দাদার বাড়িতে। ওখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখানে একটু কাজকর্ম করার জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে মায়ের জন্য ফুলের মালা অর্ডার দেওয়া ছিল, সেগুলো আনতে। মাকে যে সমস্ত ভোগ নিবেদন করা হবে সেগুলো বানাতেও তো বেশ অনেকটাই সময় লাগে, অনেকটা লেন্দি একটা প্রসেস বলতে পারেন। আর সেই ভোগগুলো এখানে রান্নার প্রস্তুতি শুরুও হয়ে গেছে, আর আমি এসেই বসে পড়েছি সবজি কাটতে। আমার আসার অনেক আগে থেকেই ভোগ রান্নার প্রসেস শুরু হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। আমি প্রথমে যে 7 রকমের ভাজা হবে সেই ভাজার জন্য সবজিগুলোকে তাই কেটে দিচ্ছি। সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এবারে চলুন ওগুলোকে রেখে দিয়ে ঝটফট ময়দাটাকে মাখিয়ে ফেলি। এদিকে ময়দাটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে, আপাতত এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ঘড়ির কাঁটা যেন ছুটছে, প্রায় 10টা বেজে গেছে, এখনও লুচি ভাজতে বাকি রয়েছে। ওইদিকে কড়াইতে চলছে নাড়ু বানানো, এরপর ওটাকেও গোল করে পাকাতে হবে। কাজ তো এখনও বেশ অনেকটাই বাকি আছে, কিন্তু চলে এসেছি আপাতত মণ্ডপের কাছে, কারণ এখন সবাই মিলে যাবে ঘট উত্তোলন করতে। এটাই হলো পুজোর মণ্ডপ। মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ওই পাশে আমাদের সবার বসার জন্য একটু জায়গাও রাখা আছে। মণ্ডপ থেকে যে জায়গাটিতে ঘট উত্তোলন করতে যাওয়া হবে সেখানে যেতে সময় লাগবে ওই 5 থেকে 7 মিনিট মতো, কিন্তু এখন এরা সবাই উল্টো রাস্তা ধরে এই কাঠফাটা রোদের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে হেঁটে এখন যাবে ঘট উত্তোলন করতে। এমনিতেও আজকের দিনে গরমটা ছিল ভীষণ, আমরা ছাতা ইউজ করছি, সেই সঙ্গে পায়ে জুতো রয়েছে, কিন্তু যে দাদাটা পুজোর ব্রতী থাকবে সেই সঙ্গে ঠাকুরমশাইরা, ওনাদের অবস্থা কাহিল হয়ে পড়ছে, কারণ ওনারা এতটা রাস্তা খালি পায়ে হেঁটেই যাচ্ছেন। ঘট উত্তোলনের সময় আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ ঘট উত্তোলন করার জন্য ঠাকুরমশাইরা আমাদের আগেই বেরিয়ে চলে এসেছিলেন, আর আমাদের আস্তে আস্তে শেষও হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন বেলা 1টা মতো। এখন মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। আর এ তো আমরা সবাই জানি যে মাটির বিগ্রহকে পুজো করার আগে আমাদের গাছকে পুজো দিতে হয়, তাই ওইদিকে শুরুও হয়ে গেছে মনসা গাছের কাছে পুজো। মনসা গাছের কাছে যে পুরনো মায়ের বিগ্রহটি রয়েছে ওটা আমাদের আগের বছরের পুজোর বিগ্রহ। এবারে অবশ্য পুজোটা শুরু হতে হতে বেশ অনেকটা দেরিও হয়ে গেছে, আর অঞ্জলি যে কখন দেব তা জানি না, কারণ এত দেরিতে পুজো শুরু হয়েছে, তারপরে হবে চণ্ডীপাঠ, মানে অঞ্জলি দিতে দিতে আমাদের একেবারে বিকেল গড়িয়ে যাবে। প্রত্যেকটা বছরের পুজোই ক্লাবের প্রত্যেকটা সদস্য খুব খেটে করে, তাই প্রত্যেকটাই পুজো ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবছরের পুজোতে একটা নতুন জিনিস যুক্ত করা হয়েছে। পুজোতে মাকে যে সমস্ত ভোগ নিবেদন করা হয় তার বাইরে যে কেউ চাইলেই শুধুমাত্র মিষ্টি ভোগ নিবেদন করতে পারত, কিন্তু এবছর থেকে শুরু করা হলো পায়েসের হাঁড়িও। পুজো তো এখনো চলছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে চণ্ডীপাঠও। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে মতো। পুজো আপাতত প্রায় শেষের পথে বলা চলে। চণ্ডীপাঠ এখনও চলছে, এবারে হবে হোম।
আজ গরমের মাত্রাটা অত্যাধিক পরিমাণে বেশি, আর সবাই তো উঠেছে সেই কোন সাত সকালে, আর অঞ্জলি দেওয়ার জন্য সেইভাবে কিছু কারোর খাওয়াও হয়নি, তাই চোখ মুখ একেবারে যেন বসে গেছে। পুজোর জন্য যে ঢাকিকে নিয়ে আসা হয়েছে, উনি নাকি দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন ঘুমোচ্ছেন, কিন্তু পুজোতে তো ঢাক বাজাতেই হবে, তাই অগত্যা ক্লাবের মেম্বাররাই অল্টারনেট করে এখন ঢাক বাজাচ্ছে। ঘড়িতে বাজে বিকেল 5টা, আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলো। ক্লাবের মেম্বারদের জন্যই দুপুরে ক্লাব ঘরে নিরামিষ রান্নার ব্যবস্থা হয়েছিল। সবাই মোটামুটি খেয়েও নিয়েছে, আমরা বেশ কয়েকজনই বাকি আছি যারা অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। দিনের শেষে আমাদের সবার কাছে এই খাবারটা যেন এখন অমৃত সমান। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:30। ক্লাব থেকে ফিরে এসে এখন স্নান সেরে আবারও রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য। আমার স্নান করে রেডি হতে একটু দেরি হয়ে গেল। ও স্নান করে অনেক আগেই রেডি হয়ে বেরিয়ে গেছে, আর বারে বারে এখন ফোনও করছে মণ্ডপে যাওয়ার জন্য। এখন রয়েছে মায়ের সন্ধ্যা আরতি, সর্বসাধারণের জন্য হাঁড়ি ভাঙা খেলা, সঙ্গে রয়েছে কুইজ এবং ফুচকা খাওয়ার কম্পিটিশন। সন্ধ্যের এই আলোকসজ্জাতে মায়ের মণ্ডপটা যেন দিনের থেকে রাতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। খেলাগুলো আয়োজন করা হয়েছে যাতে সবাই পুজোতে অংশগ্রহণ করতে পারে এবং মন খুলে আনন্দ করতে পারে, সেই কারণে কোনো খেলাতেই কোনো বয়সের লিমিট নেই। হাঁড়ি ভাঙা খেলা শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ কুইজ হয়েছিল, এবারে শুরু হয়েছে 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে তারই কম্পিটিশন। আমার আগে প্রায় 20-22 জনের খাওয়া হয়ে গেছে, তাতে কারোর কিছু অসুবিধা ছিল না। যেই আমি খাওয়া শুরু করেছি অমনি ওদের সমস্যা তৈরি, একের পর এক উল্টোপাল্টা কথা বলছে আর হাসাচ্ছে। ভাগ্যিস আমি বিষম খেয়ে যাইনি, এই ভালো। আমার পরে ছিল শাশুড়ি মায়ের নাম, মা যদিও নামটা দিতে চায়নি, জোর করেই আমি নামটা অবশ্য দিয়েছিলাম। ঘড়িতে বাজে এখন রাত 10টা, শুরু হয়েছে এখন সন্ধ্যা আরতি। সারাটা দিন অসম্ভব ভালোভাবে কাটলো, সেই সঙ্গে এবছরের মতো মনসা পুজো আমাদের এখানেই শেষ হলো। দিনের শেষে মায়ের কাছে এই আর্জি জানিয়েই ভিডিওটা শেষ করছি যে প্রত্যেকটা বছর যেন আমরা এমনভাবেই পুজোটা ভালোভাবে করতে পারি, সেই সঙ্গে মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার না পাওয়া অপূর্ণতাগুলো যেন মা পূর্ণ করে। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।